যারা সিলেটের পাথর চুরি করেছে তারা শুধু অমানুষ নয়, তারা এক একজন বিবেকহীন লোভের প্রতীক, যারা নিজের দেশের সৌন্দর্যকে এক মুঠো টাকার বিনিময়ে নষ্ট করে ফেলেছে। সিলেটের সাদা পাথর শুধু পাথর নয়, এটি প্রকৃতির এক অমূল্য উপহার, যা হাজারো মানুষের হৃদয়ে আনন্দ এনে দিত, যা দেশের পর্যটন শিল্পকে গর্বের সাথে বিশ্বের সামনে উপস্থাপন করত। অথচ এই অমানুষের দল সেই সৌন্দর্যকে লুটপাট করেছে, যেন দেশের প্রতি তাদের কোনো দায়িত্ব নেই, কোনো ভালোবাসা নেই। তারা টাকা দেখে অন্ধ হয়েছে। তারা দেশের মাটি, দেশের সম্পদ, দেশের গৌরব সব কিছু বিক্রি করে দিয়েছে নিজেদের পকেট ভরার জন্য। এমন মানুষদের জন্ম নিয়েই লজ্জা, কারণ তারা জন্ম দিয়েছে এক লোভী প্রজন্মের ইতিহাসকে, যাদের কাছে নীতি, নৈতিকতা, সততা বা দেশপ্রেমের কোনো মূল্য নেই। তাদের মায়ের গর্ভে জন্মগ্রহণ করেও তারা সেই গর্বকে অপমানিত করেছে। একজন মা তার সন্তানকে বড় করে তোলে মানুষের মতো মানুষ হওয়ার জন্য, যেন সে সত্য মিথ্যা বোঝে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, দেশের জন্য গর্ব নিয়ে কিছু করে। কিন্তু এই অমানুষেরা জন্মের পর বড় হয়েছে শুধু নিজের স্বার্থকে পূর্ণ করার জন্য। তারা শিখেছে কিভাবে লুকিয়ে প্রতারণা করে, চুরি করে নিজের লাভ তুলতে হয়। তারা ভুলে গেছে দেশের সম্পদ মানে সবার সম্পদ। এটি কোনো ব্যক্তিগত মালিকানার বস্তু নয়, যা ইচ্ছে তা মতো বিক্রি করে দেওয়ার মতো। তাদের এই কাজ শুধু আইন ভঙ্গ নয়, এটি দেশের আত্মাকে আঘাত করা, দেশের মানুষকে ঠকানো। যারা এরকম কাজ করতে পারে তারা কখনো এক বাপের সন্তান হতে পারে না, কারণ একজন প্রকৃত বাবার সন্তান কখনো নিজের দেশকে বিক্রি করে না, দেশের সম্পদ চুরি করে না, দেশের মর্যাদা নষ্ট করে না। যদি তাদের মধ্যে সত্যিকারের রক্তের গর্ব থাকতো, তবে তারা নদী থেকে পাথর তুলে বিদেশে বিক্রি করার বদলে দেশের পর্যটনকে বাঁচানোর জন্য দাঁড়াতো। কিন্তু তারা দাঁড়ায়নি, বরং দেশের শত্রুদের মতো কাজ করেছে। তারা জানতো তাদের এই চুরির কারণে নদীর প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হবে, পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে, পর্যটক আসা কমে যাবে। তবুও তারা করেছে, কারণ তাদের কাছে টাকার সবকিছু উপরে। এই চুরি শুধু পাথরের নয়, এই চুরি দেশের ভবিষ্যৎ প্রজন্মের অধিকার থেকে বঞ্চিত করার চুরি। ভবিষ্যতের শিশুরা হয়তো আর সেই নদীর পাড়ে দাঁড়িয়ে সাদা পাথরের ঝিলিক দেখতে পাবে না, সেই সৌন্দর্যের গল্প শুনে যাবে শুধু বই থেকে। এই অপরাধীরা দেশের প্রতি শুধু অবিচার করেনি, তারা ভবিষ্যতের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে। যারা এই অপরাধ করেছে তারা মানুষের চামড়ায় ঢাকা হিংস্র পশুর মতো, যারা সুযোগ পেলেই দেশকে বিক্রি করে দেবে। তাদের লোভের আগুন এতই প্রবল যে তারা বুঝতেই পারে না একদিন এই আগুন তাদেরকেই পুড়িয়ে ছাই করে দেবে।